নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতার বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে। অমিত শাহ কথা দিয়ে যাচ্ছে, আমি কথা দিচ্ছি আপনাকে। এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা যে ভাষায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে দাগিয়ে দিলেন। সাহসের সঙ্গে বাপের বেটা বুকের পাটা 4 তারিখে ভোট গণনার দিন থাকতে বলেছেন। সাহস থাকলে ওই দিন দেখে নেবেন অমিত শাহকে, ডিজে বাজাবেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এবং যে ভাষা বোঝে সেই ভাষায় অমিত শাহকে অভিষেক ব্যানার্জিরা দেখে নেবেন। কি আছে তার এই ভাষণের ভিতরে? আছে ঔদ্ধত্য, কুরুচিকর ভাষা এবং ফাফা কলসি, জাস্ট বাতুলতা মাত্র, একটা বালসুলভ আচরণ। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিভাবে চারিদিকে তালি পড়ছে? আসলে এই উস্কানি, এই বাতুলতা, এই বালসুলভ আচরণ শুধুমাত্র কর্মীদেরকে চাঙ্গা করা। হতাশায় ডুবে গিয়েছে তৃণমূলের কর্মীরা, আর সেই হতাশা থেকে টেনে তুলতে তাকে ব্যবহার করতে হচ্ছে কুরুচিকর ভাষা, সহিংসতার ভাষা, বুকের পাটা, বাপের বেটা, সাহস। আসলে এছাড়া আর কোনো উপায় নেই। উনি কোন বাপের বেটা? দর্শকবৃন্দ, ওনার বাবার নামটা কি আমি এখনো জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। উনি তো বড় বাপের বেটা পশ্চিমবাংলাতে। তিনি রাজনীতিতে এসেছেন রূপোর চামচ মুখে দিয়ে, বহুবার বলেছেন ফাঁসির মঞ্চে ঝুলে যাব দুর্নীতি প্রমাণ করতে পারলে। কিন্তু বাস্তব সত্যটা হলো এই, অহংকার পতনের মূল, এটা ধ্রুব সত্য। আজকে যদি ধ্রুব সত্য এই অহংকার পতনের মূল হয়, তাহলে 4 তারিখে কি সেই পতনটা দেখা যাবে? 4 তারিখ ভোট গণনার পর সেই সত্যটা কি মানুষের সামনে আসবে? কারণ আজকে এই দাওয়াই দিয়ে বুকের পাটা, বাপের বেটা বলে কর্মীদের চাঙ্গা করতে গিয়ে কর্মীরা যদি রিগিং করতে ব্যর্থ হয় এবং কমিশন যদি ভোট রিগিং বন্ধ করে দেয়, তাহলে ক্ষমতায় আসতে পারবে তো তৃণমূল কংগ্রেস, বাপের বেটা সাজতে পারবে তো অভিষেক ব্যানার্জি, নাকি এই ফুটানির তখন জবাব পাবেন? চিত্রটা কি বদলে যাবে সম্পূর্ণভাবে? অন্য কেউ বাপের বেটা হয়ে আবির্ভূত হবে এখানে। আজকে তৃণমূলের বহু ফুটানি পশ্চিমবাংলার মানুষ দেখেছে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি কিংবা মাঝারি নেতা, পাতি নেতা, বড় নেতারা কত কিছুই না তো বলেছে। সিএএ নিয়ে, ওয়াকফ বিল, এনআরসি, এসআইআর নিয়ে। একজন বলে তো লন্ডভন্ড করে দেব, আর একজন বলে জান দিয়ে দিব, রক্তগঙ্গা বইয়ে দিব, আগুন জ্বালিয়ে দিব, দেশ ভেঙে দিব, কত কিছুই না বলেছে তৃণমূলের নেতা নেত্রীরা। জ্ঞানেশ কুমারকে মাটি খুঁড়ে আনা হবে, পালাতে দেওয়া হবে না,
বিদেশে গেলেও সেখান থেকে পাতাল খুঁড়ে নিয়ে আসা হবে, লাঠি দিয়ে পেটানো হবে। অভিষেক ব্যানার্জি তো বলেছেন যে তাকে দেখে নেওয়া হবে। জ্ঞানেশ কুমার বিদেশে যায়নি, জ্ঞানেশ কুমার এই মাটিতেই আছেন। কিন্তু যদি ভোটে হেরে যায় তৃণমূল কংগ্রেস, তখন কি হবে? চিত্রটা পাল্টে যাবে না তো? অমিত শাহর পরিবার সোনা পাচারে জড়িত হয়নি, অমিত শাহ বিদেশেও বিয়ে করেননি, অমিত শাহ চিকিৎসার জন্য বিদেশে যাননি, আমেরিকা, দুবাই কিংবা লন্ডনে। অমিত শাহর কোনো সম্পত্তিও ইডি বাজেয়াপ্ত করেনি। আজকে অমিত শাহকে গুন্ডা বলা হচ্ছে। অমিত শাহের তৃণমূল কংগ্রেস, বিজেপি এই রাজ্যে কারো গায়ে হাত দেয়নি, বরং তৃণমূলের অত্যাচারে প্রায় ৩০০-র মতো বিজেপির কর্মী মারা গিয়েছে। আজকে যদি তৃণমূল হেরে যায়, তাহলে যাদের বিরুদ্ধে, যাদের ১৬৫ কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, তাদের অবস্থা কি হবে? কথিত আছে, আমি বলছি না, বহু মানুষ বলে যে হরিশ চ্যাটার্জি রোডে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের ৩৫টি বাড়ি আছে, ৩৫টি বাড়ি আছে। আমি বলছি না, মানুষ বলে। ভিন রাজ্যেও তাদের সম্পত্তি আছে, দেশের বাইরেও অনেক সম্পত্তি আছে। আমার হাতে কোনো প্রুফ নেই, মানুষের কথা বলছি আমি। আজকে বিজেপি যদি ক্ষমতায় আসে এখানে, তাহলে তখন কি হবে? এই যে ৬৫ কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা তো অভিষেক ব্যানার্জির সম্পত্তি। এটা তো সত্য। বাকিগুলি ছেড়ে দিলাম, তখন এই মানুষগুলির কি হবে? এই ফুটানি কি তখন থাকবে? নাকি তৃণমূলের কেউ বিদেশে পাড়ি দেবে? এটা আজকে একটা সংবাদ হচ্ছে, কারণ অভিষেক ব্যানার্জি যেভাবে হুমকি দিচ্ছেন, সহিংসতার কথা বলছেন, পাগলামির মতো ভাষ্য দিচ্ছেন জনসভায়, চাঙ্গা করতে কর্মীকে, সেটার পিছনের চিত্রটা অন্যরকম। তৃণমূল কংগ্রেসের কেউ পালিয়ে যাবে না তো? অ্যাটলিস্ট হুমায়ুন কবির তাই মনে করে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসেরই একসময় বিধায়ক, তিনি কি বলছেন আপনারা শুনুন। এর একটাই জবাব, ৪ঠা মে দেব। মমতাকেও পাঠাবো দীঘার ওই জগন্নাথ ধামে, আর ওকে পাঠাবো দুবাইয়ে, ও পালাবে দুবাইয়ে রাতারাতি। ওই ৪ঠা মে রাত্রেবেলায় অভিষেককে আর তৃণমূলের গুন্ডারা কেউ খুঁজে পাবে না, ফোনেও পাবে না, সব দুবাই পালাবে রাত্রে। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক, ৪ঠা তারিখে রাত ২টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবেন। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক, ৪ঠা তারিখে রাত ২টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবেন। তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জি ৪ তারিখ ওই দিন রাত ১২টায় প্লেনে করে দুবাই পাড়ি দিবেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি দেশ ছাড়বেন, অমিত শাহ দেশ ছাড়বেন না, তিনি দেশেই থাকবেন। এবং এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি হুমায়ুন কবিরের এগেনস্টে, তাকে অ্যারেস্ট করা হয়নি। এর অর্থ হলো এই যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের কথা সত্য বলে মেনে নিয়েছে। কারণ তিনি যদি মিথ্যাচার করতেন, তাহলে অ্যাটলিস্ট মানহানির মামলা হতো। কিন্তু হুমায়ুন কবির এখনো জেলের বাইরে। তাহলে মানুষকে এটা বিশ্বাস করতে হচ্ছে যে ৪ তারিখে ভোট গণনার পর অভিষেক ব্যানার্জি ওই দিন দেশ ছেড়ে পালাবেন, দুবাইয়ে চলে যাবেন। অভিষেক ব্যানার্জি বহুবার বলেছেন যে আমার দুর্নীতি প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে ঝুলে যাব, গলায় দড়ি দিব।
বহুবার অন্যদের চ্যালেঞ্জ দিয়েছেন বিভিন্ন কারণে, রাজনীতি ছেড়ে দিব, এটা প্রমাণ করতে পারলে, ওটা প্রমাণ করতে পারলে। আজকে 4 তারিখের পর কি তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? তার কি ফাঁসির মঞ্চে আর ঝোলা হবে না? নাকি ফাঁসির মঞ্চে যাতে না ঝুলতে হয় তার জন্যে পালিয়ে বাঁচবেন? আর সেই বাঁচাটাকে ঢেকে রাখতে জনসভায় এই বক্তব্য দিতে হচ্ছে, অমিত শাহকে গুন্ডা বলতে হচ্ছে, বাপের বেটা, বুকের পাটা, এই সমস্ত কথা আনতে হচ্ছে, সহিংসতার ভাষা প্রকাশ করতে হচ্ছে। দর্শকবৃন্দ, আজকে অভিষেক ব্যানার্জি যা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার পিছনের অর্থ কি সেই দেশ ছেড়ে পালিয়ে যাবে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।